হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আম্মেরা ব্যাগকে ভালো আছেন। মোর কথা হইন্দাই আম্মেরা মনে হয় বুঝা গেছেন আইজ গমুই কোনো ঢাকাইয়া রেসিপি লইয়া আই নাই। আইজ গমুই একখান সিলমারা বরিশাল্লা শরবতের রেসিপি লইয়া আইছি, যার নাম হইলে মলিদা। এই মলিদা ছাড়া বরিশাল্লাগো ঘরের কোনো অকেশনই জমে না। মোট কথা ঢাকাইয়াগো যেমন এক গ্লাস লাচ্ছি খাইলে কলজেরা ঠেক্কালে ঠান্ডা হইয়া যায়, ঠিক তেমন বরিশাল্লাগো এই মলিদা নামক ড্রিঙ্কটা খাইলে কলজেরা এককালে শান্তিতে শান্তিতে ভরিয়া যায়। যাক, বড়র বড়র না হইরা মূল কথায় আসি। মোর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, মোর ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে ঘন্টাটা আছে না, সেইটারে একটা গুতা মাইরেন যেন ভিডিওটা আইতে দেরি আমাকে কাছে যাইতে দেরি না হয়। তাই মোর লাগে এইবার লম দেখালে কেমনে কেমনে এই মলিদাটা মুই বানাইছি। এ জায়গায় মুই 2 কাপ ভাতের যে সিদ্ধ চাল পাওয়া যায় না, সেই চাল তেল ছাড়াই কড়াইতে বাইজা বাদামি হইরা এরপর 30 মিনিট হুদা পানির দিয়ে ভিজাই থুইছি। এরপর ব্লেন্ডারে দিয়ে এককালে ফিসে হালাইছি। আমরা চাইলে পাড়া পুতা দিয়া গায়ের জেদ যত আছে সব দিয়ে ডলা মেটরেও লইতে পারে। লইছি উরুম থুকু মুড়ি ভাজা, খালি পানি দিয়ে একটু ধুইয়া লইছি যেন বালু না। এরপর লইছি এককালে চিনির নাহান মিডা 1 পিস নারকেল, কোরাইয়া ব্লেন্ড কইরা 1.5 কাপ হইছে। আমেরা চাইলে পাড়া ডলা দিয়াও লইতে পারেন। এরপর আমেরা আমেগো মন মতন চিনি লইবেন, লইবেন মন মতন টুকু লবণ, আর লমু হুদা আদা বাটা 1/2 টেবিল চামচ। দেখে আবার ভয় পাই না, আদা বাটার ফ্লেভার দাও খারাপ লাগবে না, এককালে তুক্ষার লাগবে, আর এইটা মনে করেন যে শরীরের লইগাও অনেক উপকারী। এখন মুই সেই চাউল বাটায় গুনে 2 কাপ দিয়ে দিমু চাউল বাটা। ওরে আল্লাহ, জগে আগেই নর্মাল খাবারের ওয়াটার লইছিলাম 3 কাপ, হেইয়া কইতে তুমি ভুললেই গেছি। কিছু মনে হইছে না আম্মেরা, ছোট মানুষ তো ভুলে মিষ্টেক হইয়া গেছে। এরপর মুই দিয়ে দিমু সেই চিনির নাহান মিডা নারকেল বাটা। এই আম্মেরা চাইলে আর একটু বাড়াইয়া নারকেল বাটা দিতে পারেন, হেতে মজা সের বাড়বে। এই ড্রিঙ্কের মূল আকর্ষণই হইল এই নারকেল বাটা আর চাউল বাটা। আম্মেরা চাইলে পানির পরিমাণ একটু কমাইয়া লইতে পারেন যদি একটু ঘন বানাই খাইতে চান। মুই আবার পাতলা হইতেই লইছি, হেতে সমস্যা নাই, মজা কমবে না। এরপর দিয়ে দিমু মুই মোর স্বাদ মতো চিনি। আম্মেরা আম্মেগো স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে লইবেন বুঝ। মুই যে মিডা খাই সেই অনুযায়ী মুই চিনি দিমু। অথবা আপনারা একটা কাম করতে পারেন, মোর মতন একটু চাটা দিয়েও দেখতে পারেন যে সবকিছু ঠিকঠাক আছে নাকি আরো কিছু লাগবে। এখন মুই দিয়ে দেবো 1 চামচের একটু কম নুন টুকু লবণ। আপনারা আপনাকে স্বাদ অনুযায়ী দিয়ে লইবেন। এখন দিমু সেই বাইটটা থোয়া আদা 1/2 টেবিল চামচ। এই আদা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি। এই আদাটা কিন্তু স্কিপ করবেন না বুঝছেন। এইবার আল্লাহর নাম লইয়া এককালে মনটারে ভালো কইরা সব উপকরণ রে মন মতন গোডা দিয়া সুন্দর কইরা মিলাই হালামু, যাতে খাইয়া কইতে পারি খুব টেস্ট। এই শরবতটা যে কতটা টেস্ট, একবার বানাই না খাইলে আম্মেরা বুঝবেন না। অবশ্যই এই শরবতটা আম্মেরা বাসায় বানাইবেন আর মোরে জানাইবেন কত সিল কইরা খাইছেন এই হেলদি আর সুস্বাদু শরবতটা। যাক, মোর গোড়াগড়ির পালা এইবার শেষ। সব এককালে সুন্দর মতন মিল্লামিশে গেছে। এইবার শেষ উপকরণ দেওয়ার পালা। সেই ধুইয়া রাখা যে হুড়ুমটুকু মুড়ি, হেইয়া দিয়ে দিমু এই শরবতের মধ্যে। দিয়া শেষবারের মতন আবার গোড়া দিয়া সব মিলাই হেলাম। মোর মনটা তো খাওয়ার পাইনে এখনই আনসান করতে আছে। মুই বানাইয়েই খামু। আম্মেরা চাইলে ফ্রিজের মধ্যে হান্দাইয়া একটু সিল করে খাইতে পারেন, টেস্ট হলে আরো বেড়ে যাইবে। ঘোরানোর পর গেলাসে ঢালবেন আর বরিশাল বরিশাল ফিল নেবেন ঢাকায় বইয়ে বইয়েই। একবার বানাইয়া দেখেন এটা যে কতটা মজা, হইয়া কিন্তু বললে বুঝানোই যাইবে না আম্মেগো। মোর ভিডিওতে বেমালা ভুল ত্রুটি আছে হইয়া মুই জানি। আপনারা তো মোরই পরিবার, মোরে ছোট মানু মনে হয় যে সব ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই কোয়ারেন্টাইনে
এক্সের মজার মজার খাবার টেরাই করবেন। আর বাইরে তুতপুতে একটু কম হইরেন বুঝছেন, কারণ থাকলে সচেতন, নিরাপদ থাকবে বহু জীবন। আজগো এইডুকি, আবার আমুয়ানে ফিররা অন্য কোনো রেসিপি লইয়া। মোর গ্রুপে অ্যাড হইবেন, পেজে লাইক দেবেন, মোর রেসিপি দেখে আবার চললে যাইয়েন না। একো গুতা মাইরা সাবস্ক্রাইব করে রাখুন, হেতে বেশি কষ্ট হইবে না মনুরা। মোর পাশেই থাকেন, মোর পরিবারের বেবাক্কের মতন হইয়া। আর বড় বড় হরমুনা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।